রতন রায়, হ্যাঁ আপনি বড়ধামাস থেকে আসছেন। হ্যাঁ বর্ধমান থেকে। আপনার সাক্ষ্য যে আছে এখানে লেখা আছে আপনার 20 বছর ধরে আপনি নেশা করতেন। হ্যাঁ 20 বছর ধরে, 20 বছর ধরে। মতলব একদম অল্প বয়স থেকে আপনি নেশা হ্যাঁ নেশা অল্প করতেন। বয়স থেকে, অল্প বয়স থেকে। আপনি বলুন সেই সময় ফার্স্ট টাইম কি খেতেন আপনি? আর ফার্স্ট টাইম তোমার ওই রস খেতে খেতে তোমার প্রতিবেশীর মাঝে থেকে দিয়ে বলছে যে তাহলে এবারে পাঁচি খেতে হবে, পাঁচি খাওয়ার থেকে তোমার নিয়ে তোমার এইভাবে হয়েছে, দিয়ে তখন বড় নেশায় চলে আসছি, মদ। মতলব হ্যাঁ ফার্স্ট টাইমে আপনি গাছের এমনি রস খেতেন, হ্যাঁ হ্যাঁ আর ফির সে ধীরে ধীরে এই নেশা বাড়তে থাকে। হ্যাঁ বিড়ি খান, খৈনি খান, মতলব হ্যাঁ। অনেক জিনিস আপনি নেশা করতেন। হ্যাঁ শেষমেশ এমনকি আপনি গাঁজাও খেতেন। গাঁজাও। হ্যাঁ যখন এই সারে সমস্যা আপনার লাইফে চলে আসে, মতলব এই নেশাতে আপনি ডুবে যান, হ্যাঁ। তার ফলে আপনার লাইফে আপনার পরিবার জীবনে কি কি প্রবলেম চলতো? প্রবলেম বলতে কি পরিবারে বারণ করতেন যে খেও না, তুমি নেশা করো না কো, তবুও শুনতাম না কো। তোমার যাহা বারণ করতে, এখন বারণ করতেন তোমার আবার খেয়ে চলে আসতাম। মতলব আপনাকে অনেক মানা করতেন হ্যাঁ পরিবারের লোক, হ্যাঁ। কিন্তু আপনি শুনতেন না। না। যদিও বা একদিন শুনতেন যে খাবো না, কিন্তু সেম প্রবলেম আপনাকে টেনে নিয়ে যেত। হ্যাঁ আবার টেনে নিয়ে যেতাম। আর এইভাবে আপনার লাইফ চলতো। সেই সময়গুলো আপনার পরিবার জীবনে কি হতো খুলে বলুন। হ্যাঁ পরিবার জীবনে এবার বকাবকি করতেন, গালিগালাজ দিতেন মাঝে সাঝে। আর এর ফলে আপনি নিজে অশান্তি করতেন। হ্যাঁ নিজেও কিছু কিছু টাইমে অশান্তি হয়ে যেতেন। আপনি খুলে বলুন। খুলে বলতে গিয়ে ওই তোমার কিছু বলতে গেলে ঝামেলা লাগিয়ে দিতাম বাড়িতে। তাহলে আপনি নিজে অশান্তি করতেন। হ্যাঁ আপনি কাজ বাজ করতেন, কাজ করতাম, নিজের কাজ করেই খাওয়া হতো। মতলব যা কিছু রোজগার করতেন সব কিছু নেশাতে খরচা করে ফেলতেন। হ্যাঁ খরচা করে ফেলতাম এমন নেশা করতেন আপনি? আমি। হ্যাঁ এমন কি হয়েছে যে রাস্তাঘাটে পড়ে আছেন, হ্যাঁ কিছু কিছু টাইমে রাস্তাঘাটে পড়েও থাকতে হতো। সারা রাত কেটে গেছে, হ্যাঁ আপনার পরিবারের লোক আবার ফিরছে আপনাকে নিয়ে এসেছে, এরকম চলতো? হ্যাঁ মতলব এইভাবে আপনার লাইফ চলতো। হ্যাঁ। তাহলে আপনি খেতেন কি না খাবার, ভাত ভাত খেতেন খাওয়া ঠিক মতন খাওয়া দাওয়া করা হতো না গো। ঠিকঠাক? আপনি সকাল হ্যাঁ সকালে বেরোলে তোমার সেই দুপুরবেলায় সন্ধ্যাবেলায় এরকম ভাবে ঢোকা হতো বাড়ি। মতলব খাওয়া দাওয়ারও কোনো ঠিক ছিল না, না বাড়ি যে ফিরবেন তারও কোনো ঠিক ঠিকানা না, ছিল ঠিক না। ছিল না গো। অনেক টাইমে আপনি রাত্রে বাড়ি ফিরতেন। হ্যাঁ আপনি দিনে কতবার নেশা করতেন আপনি? দিনে ধরো এই কাজ বাজে গেলে সকালে নেশা করা হতো না গো। তোমার কাজ যাহাতে ছুটি হলো, তোমার ভাত খাওয়া বাদ দিয়ে আগে নেশা চাই আগে মানে। মতলব এমন চলতো আপনার লাইফে হ্যাঁ এমন চলতো। যে ভাত খেলেন কি না হ্যাঁ আগে আপনাকে নেশা করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে লেখা আছে যে আপনি দিনে রাত্রে 2 বোতল করে হ্যাঁ আপনার 2 বোতল করে নেশা করতাম আমি। 2 বোতল মদ খেতেন। হ্যাঁ মতলব লাইফে এইরকম প্রবলেম আপনার চলছিল যে আপনি নেশা না করলে আপনি থাকতেই না, পারতেন না। নেশা না করলে আমি থাকতে নেশার জন্য অশান্তি হতো, হ্যাঁ। আপনার পরিবারের লোক আপনাকে অনেক মানা করতেন, হ্যাঁ, মানা কিন্তু আপনি শুনতেন না। আর এইভাবে পুরো 20 বছর ধরে এই নেশাতে ডুবে গিয়েছিলেন আপনি। হ্যাঁ 20 বছর ডুবে। আপনি নিজে চেষ্টা করছিলেন, হ্যাঁ করেছি, অনেক কভার করেছি কিন্তু ছাড়তে পারিনি গো। আপনি কিন্তু ছাড়তে পারেননি। না। এরপরে আপনার লাইফ, আপনার পরিবার আর্থিকভাবে অনেক উইক হয়ে পড়ে। হ্যাঁ অনেক টাইম মানে আপনি নিজেও নিরাশায় পড়ে যান হ্যাঁ যে আমাকে এত মানা করছে, আমি চেষ্টা করছি কেন পারছি না, এরকম লাগতো আপনার। হ্যাঁ তো এইভাবে যখন চলতে থাকে মাইন্ডের পরে বহুত ডিস্টার্ব হ্যাঁ, ছিল। প্রচুর ডিস্টার্ব হতো। কি ভাবতেন আপনি সেই আমি সময়? সেটাই ভাবতাম যে কি করব, সবাই এভাবে কিভাবে ছাড়বো আমি, সেই চেষ্টা করতাম কিন্তু কিছুতেই পারতাম না গো। লাইফে কোনো শান্তি ছিল না, না, শান্তি ছিল না গো। পরিবারেও কোনো শান্তি ছিল না। না। আর এইভাবে 20 বছর কেটে যায়। হ্যাঁ 20 বছর আপনি কেটে গেছে। প্রার্থনার কথা কিভাবে জানতে পারেন? আমার পরিবারের মাধ্যমে। মতলব কে আসতেন? আমার ওয়াইফ আসতেন, আমার বউ আসতেন। আর উনি আপনাকে প্রার্থনার কথা হ্যাঁ। বলেন, আর উনি আপনাকে বারবার বলতেন, আপনি ফার্স্ট টাইমে আসতে চাইতেন না। না। তো ফিরসে যখন আপনাকে বারবার বলতেন হ্যাঁ। আপনার ওয়াইফ, তো ফিরসে আপনি যখন একদিন আসেন প্রার্থনায়, আর প্রথম দিন এসে দেখেন যে লোকরা বড় বড় প্রবলেম থেকে ফিরে হচ্ছে, তো লোকদের সাক্ষ্য শুনে আপনার লাইফে বিশ্বাস বাড়ে। হ্যাঁ বিশ্বাস। ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, হ্যাঁ। আর বিশ্বাসের সাথে আপনি মণ্ডলীর সঙ্গে জুড়ে থাকেন। হ্যাঁ এইভাবে যখন চলতে থাকে, লাগাতার কন্টিনিউ প্রার্থনায় আসতে থাকেন, কন্ট্যাক্ট নাম্বারে ফোনেও প্রার্থনা নিতে থাকেন। কিন্তু গত 25/12/2024 হ্যাঁ সেই দিন ঈশ্বরের দাস দ্বারা যে ঘোষণা, যে প্রার্থনা হয়েছিল, ঈশ্বরের দাস বলেন যে যারা নেশা করে তারা সামনে চলে আসুক। আর সেদিন আপনি তাড়াতাড়ি সামনে চলে আসেন। সামনে চলে আসে। সেদিন কি হয়েছিল বলুন? সেদিনকে আসার পর তোমার
লেহানের পর তোমার মনে হচ্ছে যে একটা কি একটা বেরিয়ে গেল, মাথাটা খুব হালকা হয়ে গেল, শরীর খুব অনুভব লাগছে, খুব ইয়ে লাগছে। তারপর থেকে পুরো একদম তারপর থেকে free। পুরো ফিরে গেল। জোরসে মহিমা করি সকলে, হালেলুয়া সহিত জোরসে 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 হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জোরসে মহিমা